শাশুড়ি বৌমার সম্পর্ক আসলে একটা সংসারের মেরুদণ্ড। অনেকেই বলে এই সম্পর্কটা নাকি সবসময় টানাপোড়েনের, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই সম্পর্কটা যদি ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার ভিতরে উপর দাঁড়ায়, তাহলে সংসারের সুখ, শান্তি কোনো অভাব থাকে না। শাশুড়ি একজন মায়ের মতো। তিনি তার ছেলেকে বড় করেছেন, লালন পালন করেছেন, স্বপ্ন দেখেছেন তার জীবনে ভালো একটা সঙ্গী আসবে, যে তার ছেলের সাথে সাথে তার পরিবারের অংশ হবে। অন্যদিকে বৌমা আসে নতুন পরিবেশে, নতুন পরিবারে, যেখানে তাকে মানিয়ে নিতে হয়, বুঝতে হয়, আরেকটা জীবন শুরু করতে হয়। এখানে যদি শাশুড়ি তাকে মেয়ের মতো করে গ্রহণ করেন, আর বৌমা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো করে সম্মান ও ভালোবাসা দেন, তবে এই সম্পর্কটা হবে সবচেয়ে সুন্দর সম্পর্ক। শাশুড়ির উচিত বৌমাকে শুধু বউ বা অতিথি মনে না করে পরিবারের সদস্য হিসেবে নিজের কাছে টেনে নেওয়া, তার ছোটখাটো ভুল ত্রুটি মেনে নেওয়া, তাকে সময় দেওয়া এবং তাকে বোঝানো যে এ ঘর তারও। অন্যদিকে বৌমার উচিত শাশুড়িকে প্রতিপক্ষ না ভেবে মায়ের মতো সম্মান করা, তার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এবং ছোটখাটো বিষয়ে নিজে অভিমান না করে তাকে আপন করে নেওয়া। যখন শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো যত্ন করেন, আর বৌমা শাশুড়িকে মায়ের মতো ভালোবাসেন, তখন ঘরে থাকে না কোনো বিভেদ, থাকে না কোনো ঝগড়া, থাকে শুধু ভালোবাসার বাঁধন। সংসার তখন হয় হাসি খুশির, যেখানে ছেলে মেয়ে, নাতি নাতনির সবাই একসাথে সুখে থাকে। শাশুড়ি বৌমার সম্পর্ককে যদি ইগো বা অহংকার দূরে সরিয়ে বোঝাপড়া, ভালোবাসা আর সম্মানের মাধ্যমে তৈরি করা যায়, তবেই হতে পারে সম্পর্কটা মামায়ের থেকেও গভীর। কারণ এখান থেকেই দুই প্রজন্মের মিলন, থাকে অভিজ্ঞতার সাথে নতুনত্বের যোগ, আর থাকে জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা। আপনজনকে আপন করে নিলে জীবন হয় শান্তির। একটি মেয়ে যখন বউ হয়ে নতুন বাড়িতে আসে, তখন তার পৃথিবী সম্পূর্ণ বদলে যায়। ছোটবেলার পরিচয়, পরিবেশ, মা বাবার ভালোবাসা, আপন ভাই বোনের হাসি, সবকিছু ছেড়ে তাকে নতুন এক পরিবেশের অংশ হতে হয়। আর এই নতুন পরিবারের প্রথম অভিভাবক হিসেবে সামনে দাঁড়িয়ে থাকেন শাশুড়ি। শাশুড়ি অনেকটা মায়ের মতো হলেও তিনি আসলে ভিন্ন একজন মানুষ, যার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি আর চিন্তাধারা আলাদা। শুরুতে এই দুই নারীর মাঝে দূরত্ব থাকাটা স্বাভাবিক, কারণ একজন তার ছেলেকে ভালোবেসে বড় করেছেন, আরেকজন সেই ছেলেকে জীবন সঙ্গী হিসেবে ভালোবাসতে শুরু করেছেন। এখানে আসে বোঝাপড়া, ধৈর্য আর পারস্পরিক সম্মানের বিষয়। শেষ পর্যন্ত শাশুড়ি বৌমার সম্পর্ককে যুদ্ধের সম্পর্ক না বানিয়ে বন্ধুত্বের সম্পর্ক বানানোই সবচেয়ে বড় প্রয়োজন। কারণ মা আর স্ত্রী ভালোবাসা একজন পুরুষের জীবনে সমান গুরুত্বপূর্ণ। এই দুই ভালোবাসা যদি একে অপরের পূর্ণতা দেয়, তবে পরিবারে তৈরি হয় স্বর্গীয় শান্তি। তাই বলা যায়, শাশুড়ি বৌমার সম্পর্ক আসলে বিরোধের নয়, বরং ভালোবাসা, বোঝাপড়া আর আত্মীয়তার সম্পর্ক। এই সম্পর্ক যদি সুন্দর হয়, তবে গোটা পরিবারই সুখী হবে। কথাগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।